সবাই বাংলাদেশের নাগরিক, আমাদের পাশ কেটে যাওয়ার উপায় নেই, আমরাও পাশ কেটে যেতে পারি। দাদা এটা জবান ওরা যে প্রশ্ন করেছে, এই প্রশ্নগুলো সঠিক আপনার কিন্তু জবাব দেননি। লম্বা থেকে আমরা করেছেন, একই কথা ঘুরে ঘুরে করেছেন। আমরা আশা করি কুষ্টিয়ার সন্তান হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে ধরেন যারা দুর্নীতি করে তারা আপনার মতো কিন্তু এত সহজ সরলভাবে চিন্তা করে। দুর্নীতির মাধ্যমে যে জিনিসগুলো আসে সেগুলো এমনভাবে ম্যানিপুলেশন করা হয়, এমনভাবে তাদেরকে স্টিকারাইজড করা হয়, এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে, ইভেন যারা এক্সপার্ট তাদের পক্ষেও কিন্তু এগুলো আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট হয়। তারপরেও কিন্তু যদি সদিচ্ছা থাকে এগুলো কিন্তু বের করে ফেলা যায়, এবং এর কিছু কিছু হয়তো যেগুলো প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে আসছে যে দুর্নীতি হয়েছে, অনিয়মের মাধ্যমে ক্রয় হয়েছে, আমি প্রথম থেকেই বলছি সেইগুলো তো একটা আলাদা চ্যাপ্টার। সেটা দুদক দেখবে সেই যন্ত্রপাতিগুলো ব্যবহার হবে কি না হবে, সেগুলোর ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে। আমি বলি যে আমি আরেকটু ক্লিয়ার করি, ধরেন যে জিনিসগুলো আমি ধরে নিলাম যে দুর্নীতির মাধ্যমে ক্রয় হয়েছে, অরিজিনাল জিনিস কেনা হয় নাই, কিন্তু সেইগুলো ব্যবহারের কিন্তু 80% অনুমোদন আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সেটা কিভাবে? সেটা আমাদের প্রজেক্ট ডিরেক্টর সাহেব এটা বুঝে নিচ্ছেন, উনি বুঝে নিচ্ছেন, উনি পেমেন্ট করছেন, ওনার দায়িত্ব এখন যন্ত্রপাতি। এগুলো আমরা এখন শুধু ব্যবহার করে আমরা বলবো যে এটা ব্যবহার করা যাচ্ছে কি যাচ্ছে। এখন 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 এখানে আপনার হাউজিংয়ে প্রতিষ্ঠিত করছি, সময় স্বল্পতার কারণে আমরা হয়তো এটা করতে পারিনি। কিন্তু এইটা যখন প্রথম চালু হয়, টেন্ডার হয় আমার জানা মতে 275 কোটি টাকা, 800 কোটি টাকা শেষ হয়ে গেছে, তাও এটা হচ্ছে না। আপনি বলবে এই করবে ও করবে, আপনাদের কোনো দায়িত্ব নেই। আপনার মেশিনগুলো যে সঠিক ব্যবহার করছেন কিনা এটা প্রশ্ন করলো, সেই মেশিন আপনার ব্যবহার করছেন না সেই মেশিন আমরা ফেরত দিচ্ছেন, এমন কোনো উদাহরণ দিতে পারবেন? আজকাল একটা কথা বললেন, ডাক্তার হলে সেবামূলক প্রতিষ্ঠান না, তাই যদি হয় আমার এই হাতে গুলি আর হাতে রড ছিল। আমি ভারতে গেছি, ব্যাংককে গেছি, এবং আমি যখন এমপি ছিলাম তখন পানামা এবং আমেরিকাতে আমাদের একটা ডেলিগেশন পাঠিয়েছি। আমি সেখানে আমেরিকান হসপিটালেও গেছি, কিন্তু তাদের ব্যবহার আসার এত সুন্দর। আমাদের ভালো প্রতিষ্ঠান আছে, ডাক্তার এবং নার্সদের আমি সবাই বলছি না, তাদের ব্যবহারের জন্য আমরা আজকে বাইরে চলে যাচ্ছি। এটা আমাদেরকে অবশ্যই এই করতে হয়। আবার দেখেন ওই মজবুত গেট আপ দেখবেন অনেক রিক্সা বসে আছে, কি ডাক্তার ওই ডাক্তারের হয়ে সে রুগী নিয়ে যাবে, হসপিটাল যাবে না। হসপিটালের আশেপাশে ক্লিনিক, ল্যাব, তার অধিকাংশ হলো অনেক ডাক্তারের সঙ্গে তার সম্পর্ক। আর হসপিটাল দায়িত্ব পালন করবে না, ব্যক্তিগতভাবে টাকা ইনকাম করতে কত টাকা লাগবে মানুষের? 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 50 কোটি, আর কত লাগবে বলেন? আপনার সব এদিকে তো হবে না, আপনি দেশের জনগণ। And you have to think about this. The corruption is going on and it must be stopped with all. মানে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমাদের পাশ কেটে যাওয়ার উপায় নেই, আমরাও পাশ কেটে যেতে পারি। দাদা এটা জবান ওরা যে প্রশ্ন করেছে, এই প্রশ্নগুলো সঠিক আপনার কিন্তু জবাব দেননি। লম্বা থেকে আমরা করেছেন, একই কথা ঘুরে ঘুরে করেছেন। আমরা আশা করি কুষ্টিয়ার সন্তান হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে এই মেডিকেল কলেজ একটা সুন্দর কিছু হোক, এবং সাংবাদিক ভাইদের এদেরকে লেখার আপনারা ব্যবস্থা করবেন, এই কথা বলে শেষ করছি।